যে দেবর হলো ভাবির জন্য মৃত্যু স্বরূপ। আজকাল মডার্ন সোসাইটির দিকে তাকাইলে দেখা যায় যে ভাবির সাথে দেবরের কথা বলা বা একই রুমে আলাদাভাবে খুনসুটি করা এটাকে খুব নর্মাল ভাবে দেখা হয়। এবং আমরা যখন এটার বিরুদ্ধে কথা বলি তখন কিছু কিছু সমাজের মানুষ আমাদেরকে বলে যে আপনার মন খারাপ, আপনার চোখ খারাপ। আমরা তো এরকম খারাপ চিন্তা করি না। কে বলেছে তোমাকে খারাপ চিন্তা করো না? শিয়াল যখন আন্দোলন করে মুরগিকে খাঁচায় বন্দি করে রেখো না, ঠিক তেমন ভাবে মডার্ন সোসাইটির কিছু মানুষ আন্দোলন করে যে দেবর আর ভাবির সাথে একাকার মিলে মিশিয়ে দাও, এদেরকে তোমরা বাধা দিও না। তাদের কারণেই সমাজে সবচেয়ে বেশি পরকীয়া হয়। এই জন্য আজকে পরকীয়ার লেভেল অনেক বেড়ে গিয়েছে। পরকীয়ার লেভেল বাড়ানোর অনেকগুলো কারণ, যেমন স্বামী তার স্ত্রীকে টাইম দেয় না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেয়া আপনার উপরে যেমন দায়িত্ব, তার সাথে আপনি টাইম স্পেন্ড করা, তার সাথে আপনি ফ্রি সময় কাটানো স্ত্রীর ঠিক তেমন ভাবে হক। যদি এটা না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার স্ত্রী পরকীয়া করবে, তাকে আপনি সেখান থেকে বাঁচাতে পারবেন না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই স্ত্রী হলো সবচেয়ে উত্তম স্ত্রী যে তার স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জতের রক্ষা করে। এবং সেই হাদিসগুলি তো আজকাল মানুষ জানে না, এই জন্য পরকীয়া করে। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রী সম্পর্কে